নামাজে সালাম ফিরানোর আগে যে চারটি দোয়া করতে কখনো ভুলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর আগে চারটি দোয়া করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে এই চারটি দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন। বুখারী, মুসলিম, মিশকাত শরীফের ভিতরে এই হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর আগে চারটি দোয়া করতেন। মনে রাখবেন, সালাত হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদত যখন বান্দা শুরু করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন ওই বান্দার সামনে দাঁড়িয়ে যান, ওই বান্দার সাথে কথা বলতে থাকেন। যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সাথে সাথে বান্দার প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, মাই সার্ভেন্ট ইজ প্রেইজিং মি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলছেন যখন আপনি নামাজে দাঁড়িয়ে আছেন। সুতরাং নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যে যত বেশি সালাত আদায় করবে ওই ব্যক্তি তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে। যখন কোনো বান্দা সেজদায় যায়, আমরা মনে করি সেজদায় গেলে কার্পেটে সেজদা দিচ্ছি, জায়নামাজে সেজদা দিচ্ছি, অথবা টাইলসের উপরে সেজদা দিচ্ছি। নো, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ। যখন কোনো বান্দা সেজদা দেয় তখন তার কপালটা আল্লাহ তাআলার কুদরতি পায়ে ঠেকে যায়, বলেন সুবহানাল্লাহ। এজন্য যখন বান্দা নামাজ আদায় করে, নামাজের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজের ভিতরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। এজন্য নামাজের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি দোয়া করতে বলেছেন। এই দোয়া না করা ছাড়া আমরা কখনো সালাম ফিরাবো না। এক নম্বরে বলে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আয় আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। এক নম্বরে দোয়া করতে বলে দিয়েছেন, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে, প্রার্থনা করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আয় আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। জাহান্নামের ভয়ঙ্কর আযাব, এই আযাব আমরা সহ্য করতে পারবো না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলে দিয়েছেন। তৃতীয় নাম্বার বলে দিয়েছেন ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, মৃত্যুর যে ফিতনা আছে, জীবন মৃত্যুর যে ফিতনা রয়েছে, এই ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে বলেছেন। এবং তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে বলে দিয়েছেন। এই চারটি দোয়া করা ছাড়া আমরা কখনো সালাত শেষ করব না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই চারটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। গুরুত্বপূর্ণ চারটি বিষয় সব সময় মনে রাখবেন। কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব, এবং মৃত্যু এবং জীবনের যে ফিতনা, এই ফিতনা হচ্ছে বড় ভয়ঙ্কর ফিতনা। জাহান্নামের ফিতনা ভয়ঙ্কর ফিতনা, এবং দাজ্জালের যে ফিতনা রয়েছে এই ফিতনা হচ্ছে ভয়ঙ্কর ফিতনা। এই যে আযাব থেকে, ফিতনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলে দিয়েছেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বেশি ভালোবাসতেন। নামাজের ভিতরে দোয়া কবুল হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সালাম ফিরানোর আগে দোয়া করতে বলে দিয়েছেন। এই জন্য কখনোই আমরা এই দোয়াগুলো না করে সালাম ফিরাবো না। মনে থাকবো তো ইনশাআল্লাহ? এই চারটি দোয়া করবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাম ফিরানোর আগে এই চারটি দোয়া করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।